আমার এই জীবন জীবন নয়, আমার এই জীবনের প্রতিটা কদম আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আমার জীবনের ছোট বড় সমস্ত কাজের হিসাব আল্লাহর আদালতে বিচার হবে। বিচার, ওই বিচারের দিন আমাকে সমস্ত কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। দুনিয়ার সাক্ষী তো দুনিয়াতে কিনতে পাওয়া যায়, আখিরাতে আল্লাহর সামনে সাক্ষী পেশ করবে। তোমার দেহ, হাত পা, অঙ্গগুলি তোমার আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। রে যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি শোনো। দুনিয়ার আদালতে, সুনামগঞ্জের আদালতে তোমার পক্ষে সাক্ষী দিয়ে দিল শেরপুরের এক মানুষে, ফরিদপুরের এক মানুষে। দুনিয়ার আদালতে সাক্ষী কিনতে পাওয়া যায়, আগুন লাগে শেরপুর, সাক্ষী দেয় ফরিদপুর। কিন্তু আল্লাহর আদালতে এমন নয়, যখনই বলবে মালিক আমি করি নাই, আমি অন্যায় করি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে সাক্ষী আছে তো। কইব মালিক ফেরেশতা তো তোমার পক্ষে কথা কইবই, এরা তো তোমার বাহিনী, ফেরেশতা তো তোমার পক্ষেই কথা কইব। আল্লাহ পাক কইব তাহলে তোর অঙ্গগুলি, যেই হাতকে সুন্দর রাখার জন্য, যেই চেহারাকে সুন্দর করার জন্য এত অন্যায়, এত অপরাধ, এত হারাম তুমি খাইছো, হারাম তুমি করেছো, এই চেহারার এই চোখ তোমার তোমার পক্ষে বিপক্ষে যদি সাক্ষী দেয়, তাহলে তুমি মানবা কি মানবা না? হাত তোমার জন্য যদি আজকে সাক্ষী হয়ে দাঁড়ায়, তুমি সেটা মানবা কি মানবা না? পায়ের সাক্ষী তুমি মানো কি মানো না? তখন মনে করবে আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে কখনো সাক্ষী দিবে না। সে বলবে মালিক আমি হাতের সাক্ষী মানি, পায়ের সাক্ষী মানি, চোখের সাক্ষী আমি মানি, অঙ্গগুলির সাক্ষী সে মানবে। কেন? কারণ এই হাতকে ফালতে যায়, এই দেহটাকে সুন্দর রাখতে যায় সে অন্যায় করেছে। ঘুমায় রইছে, ফজর পড়ে নাই দেহের আরামের জন্য, অতএব তার দেহ আজকে কেন তার বিরুদ্ধে সাক্ষী দিবে? কিন্তু আল্লাহ পাক আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক তার জবান বন্ধ করে দেওয়ার পর হাতের জবান আল্লাহ খুলে দিবেন, পায়ের জবান আল্লাহ খুলে দিবেন, চোখের জবান আল্লাহ খুলে দিবেন, অঙ্গগুলির জবান আল্লাহ খুলে দিবেন। হাত আল্লাহর সামনে জবান খুলে বলে দিবে মালিক আমি হাত দিয়ে সে এই অন্যায় করেছি, আমি পা দিয়ে সে এই অন্যায় করেছি। এইভাবে তার অঙ্গগুলি আল্লাহর সামনে সাক্ষী হয়ে দাঁড়াবে। এজন্য দুনিয়ার আদালত আর আল্লাহর আদালত এক নয় রে যুবক, একটু দিলটা নরম করো। চোখের সামনে কত যুবক অন্যায় করে করে কবরে চলে গেল, চোখের সামনে কত যুবক মারে বাবারে কষ্ট দিয়া, বাপ মার উপরে হাত তুইলা আজকে কবরে শুয়া রইল। চোখের সামনে খেলার সাথী আজ তোমার কবরে শায়িত। মনের ভিতরে কত ইচ্ছা ছিল নামাজ পড়বে, মনের ভিতরে কত তামান্না ছিল আল্লাহর বিধান মানবে, ধরে ফেলবে, নামাজ ধরে ফেলবে, আর অন্যায় পথে যাবে না, আর কোনোদিন অন্যায় কাজ করবে না। কিন্তু সেই সুযোগ পায় নাই, পায় নাই। কারণ দুনিয়াতে আসার সময় সিরিয়াল মেনটেন হয়, যাবার সময় কোনো সিরিয়াল নাই। আসার সময় বাবা আগে আসে, সন্তান পরে আসে, কিন্তু যাবার সময় কে আগে যাবে কেউ জানে না, জানেন শুধু কে? একটু জোরে মালিকের নাম কে? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম বিচারকের আসন আল্লাহ বসাবেন। ওই দিন বিচারের সামনে কোন মানুষগুলা সবচেয়ে বেশি ধরা খাবে? যেই মানুষগুলি দুনিয়াতে মানুষের হক নষ্ট করেছে রে যুবক, যেই মানুষগুলা দুনিয়াতে আরেক ভাইয়ের হক নষ্ট করেছে, জমি দখল করেছে, ইজ্জতের উপরে হামলা করেছে, জানমালের উপরে হামলা করেছে, না না
এইভাবে সে দুনিয়াতেই চলছে ক্ষমতা দেখায়া। বউয়ের উপরে জুলুম করেছে, বাপ মার উপরে জুলুম করেছে। নিরীহ মানুষ প্রতিবাদ করার ক্ষমতা যার নাই, ওই মানুষের উপর জুলুম করেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে এই মামলাগুলি হবে সবচেয়ে বেশি জটিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা এক ওয়াক্ত নামাজ তোমার কাজা হয়েছে, যাও আমি আল্লাহ মাফ করে দিলাম। হয়তো তুমি একটা রোজা রাখতে পারো নাই, আমি তোমাকে মাফ করে দিব, কারণ এটা আমার হক। কিন্তু দুনিয়ার জমিনে প্রতিবেশীর হক নষ্ট করেছো, বন্ধুর হক নষ্ট করেছো, ভাইয়ের হক নষ্ট করেছো, বোনের হক তুমি নষ্ট করেছো, আরেকজনের জানমালের উপরে হামলা করেছো, ইজ্জতের উপরে হামলা করেছো। প্রতিবাদ করে নাই, সাহস ছিল না, শক্তি ছিল না। মেম্বারের কাছে বিচার নিয়ে যায় নাই, চেয়ারম্যানের কাছে বিচার নিয়ে যায় নাই, এমপির কাছে বিচার নিয়ে যায় নাই। কারণ মেম্বারও তোমার লোক, চেয়ারম্যানও তোমার লোক, এমপিও তোমার লোক। বিচার কারো কাছে যায় পাবে না। ওই দিন চোখের পানি ফলায়া আমি আল্লাহর আদালতে বিচার দিয়া দিছে। ওই দিন তার চোখের পানিটা আমি আল্লাহর আদালতের ফাইলে জমা হয়েছে। ঘরের স্ত্রীর উপরে জুলুম করেছ, একজন মহিলা মা সাইরা, বাবা সাইরা, ভাই বোন আপনজন সব সাইরা তুমি স্বামীর হাত ধরে অচেনা অজানা জায়গায় চলে আসলো। এই ঘরের মানুষগুলি কেমন মোটু জানে না, কিন্তু স্বামীর হাত ধরে চলে আসলো। সাথে কেউ আসে নাই, সাথে কোন রক্তের মানুষজন আসে নাই। এই জায়গায় সে নিরীহ, এই করে সে একজন মাত্র সিঙ্গেল, এই করে তার পক্ষ নেওয়ার কেউ নাই। আর যদি এই করে সেই মানুষটা এরকম ভাবে মজলুম হয়, চোখের পানি জড়াইতে হয়, পাক করে যায়, যদি তার আড়ালে আড়ালে কাঁদতে হয়, তুমি স্বামীর কোন আচরণে পাক করে রান্না করার সময় চোখের পানি জড়ায় জড়ায় যদি কাঁদে আর এই কথা কয়, আল্লাহ আমার আম্মা আমার আব্বা কই, আমারে বিয়ে দিল কোথায়, আমারে বিয়ে দিল কোথায়, আমাকে আমার আম্মা আব্বা বিয়ে দিল। চোখের পানি জড়ায় জড়ায় কান্দে, মাকে ফোন দিয়া কয় না, বাবাকেও কয় না, কারণ বাবা টেনশনে পড়বে, অযথা চিন্তা করবে। কপালের ভিতরে দুর্গতি নিয়ে যেই মহিলাটা তোমার ঘর করে, এই করে সেই যদি চোখের পানি ফলায় রে যুবক, আল্লাহর আদালতের ফাইলে গিয়া মামলা দায়ের হয়। দুনিয়ার কোন আদালত নয় যেই আদালতে তুমি ঘুষ দিয়া মামলা রাখ পক্ষে নিতে পারতা। এটা দুনিয়ার কোন আদালত নয় যেই আদালতে ফোন দিয়া মামলা তোমার পক্ষে নিতে পারতা। এটা মালিকের আদালত। সকল জজের জজ, সকল বিচারকের বিচারক যিনি, তার আদালতে ওই মামলা এত জটিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দারে যা, আমি আমার হকটা তোরে মাফ করে দিলাম, কিন্তু আমার হক তুই যা নষ্ট করেছিলি এটা আমি তোরে মাফ করে দিলাম, কিন্তু বান্দা অমুকের হক আমি মাফ করতে পারবো না, তোর স্ত্রীর হক আমি মাফ করতে পারবো না। মোহর দেশ নাই, স্ত্রীরে তুমি বিয়া করে আনছো, মোহর দেও নাই, মোহর না দিয়ে তুমি মারা গেছো। এই অবস্থায় স্ত্রীর মোহরের দাবি নিয়ে আল্লাহর আদালতে মামলা দিবে। এইভাবে জুলুম করেছো, চোখের পানি জড়াইছো, আল্লাহ পাকের আদালতে মামলা হবে। মালিক বলবে, বান্দা ওই যে দেখ তোর মায়ের মামলা, তোর বাবার মামলা। চোখের পানি জড়ায় জড়ায় মা কানলো, কমলা আইনা স্ত্রীরে বাচ্চারে লইয়া তুমি খাইছো। এই কমলার গান মার নাকি যায় লাগছে, বাবার নাকি যায় লাগছে রে যুবক। মা তখন চোখের পানিটা জড়ায় জড়ায় কান্ত আর কইতো, মালিক জীবনে কোনদিন কমলা চলাইয়া আগে মুখে দেই নেই। যখনই তার আব্বা কমলা নিয়ে আইতেন, সাথে সাথে কমলাটা চলাইয়া আমি আমার মানিকের মুখে তুইলা দিতাম, আমার সন্তানরে আগে খাওয়াইতাম। আজকে আমার সন্তান বউ বাচ্চা নিয়ে কমলা খায়, অথচ আমি বৃদ্ধা মারে একটু দিল না, আমি বাবার একটা কমলা দিল না।
এতটুকু কষ্ট যদি দিলের ভিতরে বসে যায়, যুবক মনে রাখো আল্লাহর আদালতে মামলা বড় জটিল। জিন্দেগির নামাজ রোজা হজ যাকাত সবকিছু লইয়াও সেদিন আল্লাহর আদালতে মুক্তি পাওয়ার ব্যবস্থা থাকবে না। একটা নেকির জন্য লোক ধরা পায়া খায়া গেছে ধরা। আল্লাহ পাক কইব দেখ দুনিয়াতে যেই মানুষগুলার জন্য তুই অন্যায় করেছিলি, দুনিয়াতে যেই মানুষগুলার জন্য তুমি গুনাহ করেছিলা, আজকে ওদের কাছে যাও, যা তোর স্ত্রীর কাছে, যা তোর সন্তানের কাছে, যা তোর মায়ের কাছে, যা তোর বাবার কাছে, একটা নেকি পাও কিনা দেখো, একটা নেকি তোমাকে দেয় কিনা একটু খুঁজে দেখো। যুবক তখন কইব আল্লাহ আমাকে একটু সুযোগ দাও, একটা নেকির জন্য আমি ধরা খেয়ে গেছি, একটা নেকি পাইলে আমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। মালিক তুমি আমাকে একটু সুযোগ দাও, সিদ্ধান্ত তুমি দিও না। আল্লাহ কইব যা। তখন সে একটা নেকির সন্ধানে বের হবে, ভিক্ষা করার জন্য, সাহায্য নেওয়ার জন্য বের হয়েছে। প্রথমে মায়ের কাছে যাবে, মার কাছে যায় ডাক দিয়ে বলবে মা, ও মা, একটা নেকির জন্য ধরা খেয়ে গেছি গো। দুনিয়াতে কত রাত না খায় আমারে খাওয়াইছো, কত রাত মাতার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া পাহারা দিছো গো মা। অসুস্থ হয়েছি, কাঁধে লইয়া তুমি রাতের আধারে দৌড়ায় গেছো। ও মা, 10 মাস 10 দিন পেটে বোঝা লইছো। মা গো, আজকে তোমার কলিজার টুকরা সন্তান একটা নেকির জন্য আল্লাহর আদালতে ধরা। মা একটু সাহায্য করবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে তিনি এই অবস্থাটা ব্যক্ত করেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এইভাবে মায়ের কাছে যখন যাবে, মা কইব কে তুমি, তোমারে চিনি না। দুনিয়াতে আমার এমন কোন সন্তানই ছিল না। বাবার কাছে যাবে, বাবার কাছে যে আবদার করবে, আব্বা একটা নেকির জন্য ধরা পড়ে গেছি, বাপ একটা নেকি দিয়ে সাহায্য করো। বাবা কইব দুনিয়াতে এমন কোন ছেলে আমার ছিল না। ভাইয়ের কাছে যাবে, এমন কি সেই মহব্বতের অত্যন্ত মায়ার স্ত্রীর কাছে যায় কইব, স্ত্রী গো, ও বিবি, তোমার কারণে তো কত অন্যায় করলাম, মারে ধমক দিলাম, বাবারে ধমক দিলাম, তোমার কারণে আমি আলগা হইলাম, মারে আলক্ষ হইলাম। বিবি একটা নেকি দেও, একটা নেকির জন্য আজকে ধরা খেয়ে গেলাম। আল্লাহ বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাগবে ভাগবে, কে তুমি চিনি না, চিনি না। দুনিয়াতে আমার বিয়াই তো হয় নাই, কইবা আমার তো বিয়াই হয় নাই, স্বামীকে পরিচয় দিবে না। একটা পর্যায়ে একদম নিরাশ হইয়া সে নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে নিছে, কেউ তো পরিচয় দিল না, কেউ তো সাহায্যের জন্য আগে আসলো না। আমি তো কইছিলাম মালিক একটু সুযোগ দাও, যেই মানুষগুলারে ফালতে দেয় আমি হারাম খাইছিলাম, হারাম কামাইছিলাম, এই মানুষগুলার কাছ থেকে একটু সাহায্য নিয়ে আসি, কেউ তো সাহায্য দিল না। এইবার সে নিরাশ হইয়া আসতে যাবে, তখন একজন মানুষ হাসরের ময়দানে ডাক দিয়া কইব, কি মিয়া মনটা তো খারাপ কেন? কইরে ভাই একটা নেকির জন্য আটকা পড়ে গেছি, মা আমার পরিচয় দিল না, বাবা পরিচয় দিল না, ভাই পরিচয় দিল না, এমনকি আদরের স্ত্রীও আমার পরিচয় দিল না। কেউ সেদিন সাহায্য করতে আসলো না, কেউ আমাকে উপকার করলো না। সিদ্ধান্ত আমার ফাইনাল, আমি জাহান্নামে চলে যাব। ওই অবস্থায় লোকটাই কইব, রে ভাই একটু দাঁড়া, আমার আছেই মাত্র একটা নেকি, এক নেকি দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না। আমার একটা নেকি আমি তোমার
তোমাকে দিয়া দিলাম, তবু তুমি জান্নাতে যাও। খুশি হইয়া বুকে বুক লাগায়া লোকটারে আদর কইরা শুকরিয়া আদায় করেছে, একটা নেকি নিয়ে আল্লাহর কাছে হাজির। আল্লাহ পাক রব্বুল আলামিন কইব, বান্দা পাইছো নি একটা নেকি? বলে হ পাইছি। মাই বুঝি দিছে? কয় না। বাপে বুঝি দিছে? কয় না। ভাই বুঝি তোমাকে দিছে? কয় না। স্ত্রী বুঝি তোমারে দিছে? কয় না গো মালিক, কেউ দেয় নাই। এরা কেউ আমার পরিচয় নিতে রাজি হয় না। কে দিল? কয় অপরিচিত একজন মানুষ আছে, শুধু তার একটা নেকি, এক নেকি দিয়া সে জান্নাতে যেতে পারবেও না। আমার উপকারের জন্য সে নেকিটা দিয়ে দিছে। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা আমার ওই বান্দারও নিয়ে আসো। আজকে হাসরের ময়দানে প্রত্যেকে যার যার চিন্তা লইয়া যেখানে ব্যস্ত, আমি আল্লাহ শুধু দরদ দেখাবো, মায়া দেখাবো। কারণ আল্লাহ পাকের কুদরতি কলিজায় 99 ভাগ দয়া মায়া থাকবে হাসরের ময়দানে। অল্প অল্প উসিলায় আল্লাহ অনেক বান্দা বান্দিরে মাফ করে দিবে। 99 ভাগ দরদ আর মায়া আল্লাহ পাকের কুদরতি কলিজায় থাকবে সেদিন হাসরের ময়দানে। আল্লাহ পাক ওই দরদ দেখানো, হাসরের ময়দানে কাউকে সাহায্য করা, কাউকে মায়া করা, এটা তো আমি আল্লাহর বৈশিষ্ট্য, এটা তো আমার সিফত। আমার সিফতটা আমার কোন বান্দায় দেখাইলো? যাও তোমরা তারও নিয়ে আসো। ওই মানুষটারে আনার পরে আল্লাহ পাক তার উপরও খুশি হয়ে যাবে। বান্দারে তুই নিরাশ ছিলি, একটা নেকি দিয়ে তুই জান্নাত পাবি না, কিন্তু তোর আরেক ভাইয়ের উপকার তুমি করছো। যেই ময়দানে কেউ কারো উপকার করে না, আমি আল্লাহ তোমার ওই কাজটার উপর খুশি হইয়া তোমাকেও জান্নাত দিয়া দিলাম। আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুহাব্বতের সাথে বলেন আল্লাহু আকবার, আরে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কি বুঝলাম? হাসরের ময়দানে মামলা জটিল হবে, হকুল ইবাদের মামলা, বান্দার হক, ঠিক না? এই মামলা হবে আল্লাহর আদালতের সবচেয়ে বড় জটিল। দুনিয়াতে কোনো মানুষের হক যদি নষ্ট করে থাকে, এই হিসাবটা শহীদকেও আল্লাহর সামনে দেওয়া লাগবে। কিন্তু আল্লাহ এরকম কিছু মানুষকে আল্লাহ নিজের থেকে ভাবনা দিয়ে দিব। একখান হাদিস কইতাম নি শেষমেশ একখান হাদিস কইলে মেহমান নিয়ে আসো। একজন মানুষ এভাবে দাঁড়াইছে, মনে করেন একজন শহীদ, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা হইলো তারে জান্নাত দিয়া লাইতো, কিন্তু দুনিয়াতে কয়েকজন মানুষের হক নষ্ট করছে, এখন এটার তো জবাব দিতে হইব। তখন আল্লাহ পাক কইব, বান্দারে তোরে তো দিতাম চাই, কিন্তু কেমনে দেই কেমনে দেই। এমনি একজন আইয়া খারাইছে, খারাই কব, আল্লাহ তুমি তো তারে মনে হয় জান্নাত দিয়া দিবা, তোমার ব্যবসা বেশি ভালো না, খুব নরম নরম কথা কইতেছো, কিন্তু এরে জান্নাত দিলে হইতো না, কারণ এর কাছে আমার অনেক পাওনা আছে। আল্লাহ পাক কইব, কি পাওনা? আমার টাকা মাইরে লিছে, আমার জমি দখলে নিয়ে আনিছে, আমার ইজ্জতের উপরে হামলা করছে, আমার মেয়ের বিয়ে হইতে ছিল, আইয়া জিগাইছে তার এলাকার মানুষে, ওই পাত্রপক্ষ, হে আমার মেয়ের বিরুদ্ধে উল্টা পাল্টা যা মন চায় তা কইছে। এমন আসেনি ফিসাব আমাদের এলাকায়? এমন ফিসাব আসেন না? নাই। আবার কিছু আছে কয় না, ইঙ্গিতে কয় আমারে জিজ্ঞেস করলে কি, আমারে জিগাইলে কি দরকার, বালা না মন্দ আমি কই পারতাম না, অন্য কেউ জিগাও, জিগাইলে অনেক কথা, কইলে অনেক কথা, এ না কইও হে বড়টা কইলিছে, ঠিক কিনা? কইলে অনেক কথা, এই কথা কইয়া আর কইবার বাকি রাখছে না কোনটা? বেটা উস্তাদ কই বাপরে বাপ, কেন বিয়া করার দরকার নেই। এই ধরনের কথাও কইছে। আল্লাহ হেরে তুমি জান্নাত দিয়া লইবা,
অসম্ভব, আমার পাওনা দিয়া লোক। আল্লাহ পাক কইব বান্দারে দিব কেমনে পাওনা? এই দেও তুমি পাওনা দেও, আল্লাহ কোত্থেকে দিবে, কিতা আছে? বলে এখন তো টাকা পয়সা আনছে না, দিব কেমনে? নেকি দিতে, কোন নেকি? হাসরের মানে টাকা পয়সা চলে না, নেকি দিলেই চলবো, আমি খুশি। তখন আল্লাহ কইব নেকি দিব কেমনে? তোমার আগে আরো 10 জন এরকম পাওনাদার তার কাছে পাওনা চাই, আর নেকি যা ছিল সব লয়ে গেছি। এখন তোমারে দেওয়ার নেকিও নাই, একবারে খালি বাসন, দিব কেমনে? মাফ করে দিলাম। তোমার বাবা আল্লাহ তুমি দেহের পক্ষ লিয়ে মাতো, এরে আমি মাফ করে দিব, অসম্ভব, এরে আমি মাফ করবো না। তখন আল্লাহ পাক কেমনে মাফ লইব? ফেরেশতাদেরকে কইব আমার বান্দার চোখের সামনে জান্নাতের একটা আলিশান বাড়ির ছবি তুলে ধরো। জান্নাতের একটা বাড়ির চিত্র তার চোখের সামনে তুলে ধরলে হে বাড়ির দিকে তাকাইয়া এমন পাগল হইব আর কইব আল্লাহ এটা কোন নবীর বাড়ি? কইব আল্লাহ এটা কোন ওলির বাড়ি? এটা কোন কুতুবের বাড়ি? আল্লাহ পাক তখন মুস্কি হাইসা কইব এটা কোনো নবীর বাড়িও না, এটা কোনো কুতুবের বাড়িও না, আমার এই বান্দারে যে মাফ করে দিব হের বাড়ি। তখনই খুশি হয়ে কইব আল্লাহ আমি মাফ করে দিব। দেখছেন নি আল্লাহ পাক হাসরের মাঠেও 2 জন মানুষ এভাবে মিলাই দিছে। মিলানির কামটা অনেক ভালো। এজন্য সমাজের মধ্যেও আমরা এরকম ভাবে লাগালাগির চিন্তা, বাজানির চিন্তা না কইরা মিলাইয়া দেই। 2 মুসলমান বাইরে যদি মিলাইয়া দেওয়া হয়, একজনে আরেকজনকে বুঝে না, একজনে আরেকজনের বিরুদ্ধে কয়, আপনি যদি মিলাইয়া দেন তাহলে সারাদিন রোজা রাখা, সারা রাত তাহাজ্জুদ পড়ার চেয়ে আল্লাহর কাছে বেশি সওয়াব। 2 জন মুসলমান ভাইরে মিলাইয়া দিয়েছেন, এই ক্ষেত্রে একটা মিছা কথা কোয়া যায়। মিথ্যা কথা কোয়া এখানে জায়েজ, অথচ মিছা কথা অত বড় কবিরা গুনাহ। সাহাবী নবীকে জিজ্ঞেস করে নবী কো মুসলমানে কি জিনা করতে পারে? নবী কয় হ্যাঁ শয়তানের ধোঁকা পড়লে করতে পারে। ইয়া রাসূলুল্লাহ মুসলমান কি চুরি করতে পারে? আল্লাহ নবী কয় হ্যাঁ শয়তানের ধোঁকা পড়লে চুরিও করতে পারে। সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ মুসলমান কি মিথ্যা বলতে পারে? আল্লাহ নবী কয় অসম্ভব, মুসলমান মিথ্যা বলতে পারে। দেখেন আল্লাহ নবী বলছেন জিনাও করে ফেলতে পারে, চুরিও করে ফেলতে পারে, কিন্তু মুসলমান মিথ্যা বলতে পারে না। সেই মিথ্যা কথাটা এই জায়গার মধ্যে যায়। আপনি 2 জন বাইরে মিলাইয়া দেওয়ার জন্য তার কাছে গিয়া কইতেছেন মিছা কথা। বাইরে আব্দুর রহিম সম্পর্কে তুমি খারাপ জানো? আরে আব্দুর রহিমে তো তোমারে খুব ভালো কয়, আজকেও কথা কই আইলাম, সে তোমারে খুব ভালো জানে, তোমারে খারাপ কয় না, তোমার খারাপ বলেও না। কস কি মানুষের দিকে কয় হে খালি আমার ক্ষতি করতে চায়। কয় না না মানুষের কথা বাদ দাও, আমি নিজে কই আইছি, মূলত কুনতুই না। এবার ডাহা মিথ্যা কথা। এখানে হের মনটা নরম করলো, আবার এর কাছে আইলো, তুমি আব্দুল করিমের সাথে তুমি কের মেয়ে খারাপ মনে করো? আমি এখন কথা কই এলাম, সে তোমারে কত ভালো জানে, সে তোমার উপকার করতে চায়, তোমার লাগি দোয়া করে। কও কি মানুষ যদি আমার খারাপ করে? এই বইলা এখানে মিথ্যা কথা 2 জনের কাছে 2টা কইয়া 2 বাইরে মিলাইয়া দিয়ে দিছে। এখানে খালি জায়েজ না, এটা সওয়াব হয়ে গেছে, সওয়াব হয়ে গেছে। আর আমরা আছি সমাজে কেমনে লাগানি যায়, কেমনে ঝগড়া বাড়ানি যায়, ঠিক কিনা? ঝগড়া যদি না বাড়ে আমার কাছে বিচার আইব কেমনে? 2 জনে বাজলেই তো আমারে ডাকবো, ঠিক কিনা? এই খাসলতা আবু জাহেলের ছিল। আবু জাহেল কইতো মুহাম্মদের যদি মান্য নেই তা আমারে বিচারক হিসেবে ডাকবো কেডায়? অতএব মুহাম্মদের মানা যাবে না। মুহাম্মদ সত্য নবী জানি, এরপরও মানবো না, কারণ মুহাম্মদের মানলে আমি বিচারক হইতে পারবো না। আর এখন তো বিচার আমার কাছে। এজন্য আমার ভাইরা হাসরের মাঠে ওই মানুষগুলাই সবচেয়ে বেশি আল্লাহর কাছে ধরা। অতএব যদি আল্লাহর কাছে মুক্তি পেতে চাই, হাসরের মাঠে ভয়াবহ বিচার ব্যবস্থায় যদি মুক্তি পেতে চাই, তাহলে সর্বদা খেয়াল রাখবো আমার প্রতিটা কদমের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, ঠিক কিনা? একজনের জানমালের উপরে হাত দেওয়ার আগে ভাবতে হবে যে এই মামলা আল্লাহ নিজের থেকে মাফ দিবে না। একজনের ইজ্জতের উপরে হামলা দেওয়ার আগে একটু ভাবতে হবে এই মামলা আল্লাহ মাফ দিবে না। আমার নামাজ একক তো কাজা, আল্লাহ মাফ করে দিতে পারে আল্লাহর দয়া। আমার রোজা একটা কাজা হয়ে গেছে, ভাঙ্গে ফেলছি, আল্লাহ দয়া করে মাফ করে দিতে পারে। এতে আল্লাহরে কেউ জিগাইব না তুমি তারে মাফ করলা কেন। কিন্তু আমি আরেক মুসলমান ভাইয়ের উপরে হামলা করছি, তার জানমালে অথবা তার অগোচরে তার কোনো জিনিস আত্মসাৎ করছি, রাত্রের অন্ধকারে শিম টিল্লা জায়গা বাড়াইছি, আইল কাটিয়া জমি নিয়ে গেছি, ফানি নিচ দিয়া ছিদ্র কইরা তার জমির পানি আমার জমিতে নিয়ে আইছি, এত যত মামলা
দুনিয়াতে আমরা সামাজিকভাবে করি। এই মামলা আল্লাহর আদালতে সবচেয়ে জটিল মামলা, সবচেয়ে জটিল। এই মামলায় যে আসামি হবে তার মাফের কোনো ব্যবস্থা নেই। এজন্য নবী বলেছেন, দরিদ্র ওই মানুষ নয়, গরিব ওই মানুষ নয় যে মানুষটা দুনিয়াতে টাকা নাই, পয়সা নাই। গরিব হলো ওই মানুষ, নিঃস্ব হলো ওই মানুষ যে মানুষটা হাসরের মাটি নেকি লইয়া উঠবে, কিন্তু মানুষের হক দিতে 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 খালি শূন্য হয়ে যাবে, আর কোনো নেকি থাকবে না। অথচ নেকি ছিল তার পাহাড় পরিমাণ, কিন্তু দুনিয়াতে মানুষের হক দিতে দিতে সে অসহায় হয়ে যাবে। নবী বলেন, সেই হলো তোমাদের ভিতরে সবচেয়ে বড় নিঃস্ব, সবচেয়ে বড় মিসকিন, সবচেয়ে বড় গরিব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। বিশেষ করে বান্দার হকের ব্যাপারে আমরা সবাই সচেতন থাকি। আল্লাহ যেন এই ব্যাপারে আমাদেরকে সচেতন থাকার এবং মানুষের হক নষ্ট করা থেকে বিরত থাকা, বিশেষ করে পরিবারে যারা আছে, ভাই বোনের হক, তারপরে স্ত্রীর হক, বাপ মার হক, তাদের উপরে যেন আমার পক্ষ থেকে কোনো জুলুম না হয়, এই জিনিসটা আমরা সর্বদা খেয়াল রাখবো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে আওয়াজ দিয়ে ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তার দাকাইকুল আখবার নামক কিতাবের ভিতরে একখান হাদিস এনেছেন। আল্লাহর নবী, রহমতের নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার একজন বান্দাকে আল্লাহ মাফ করতে চাইবে, কিন্তু আল্লাহ পাক তারে মাফ করার জন্য একটা উসিলা তালাশ করবে। উসিলা কেমন করে উসিলা আল্লাহ বের করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে বহু বান্দা বান্দিকে আল্লাহ মাফ করবেন, কিন্তু উসিলা লাগবে রে যুবক। উসিলার কারণে আল্লাহ মাফ করবে। রব্বুল আলামিন ওই যুবককে ডাক দিয়ে বলবে, বান্দা আমি আল্লাহ তোরে মাফ করতে চাই, কিন্তু একটা উসিলা আছে, একটু বলতো দেখি দুনিয়াতে আমার কোন হক্কানি আলেম ওলামার মজলিসে তুমি বসছিলা কিনা? একটু আমাকে কও, কোন আলেমের মজলিসে তুমি বসছিলা কিনা? কইব না গো মালিক, মনে পড়ে না, মনে পড়ে না। আল্লাহ পাক আবার বলবে, বান্দা তুমি একটু খেয়াল করে দেখো, দুনিয়াতে কোনো আমার একজন আলেম নায়েবে নবীর সাথে এক দস্তরখানায় বৈশা খানা খাইছো কিনা? এতটুকু উসিলাও যদি আমি আল্লাহ পাই, আজ হাসরের ময়দানে তোমাকে মাফ করে দিব। এ যুবক, কিয়ামতের ময়দানে ছোট ছোট উসিলাগুলা বহু বান্দা বান্দির নাজাতের উসিলা হবে। উসিলা উসিলা বানাও। আল্লাহ পাক কইব, কোন আলেমের সাথে এক দস্তরখানায় বৈশা খানা খাইছনি, এতটুকু উসিলাও যদি পাই আমি আল্লাহ তোমাকে মাফ করব। আল্লাহ পাকের দয়া এই বান্দার উপরে পড়ছে, কিন্তু আল্লাহ তারে মাফ করবে কেমন করে? উসিলা কোনো না কোনো একটা তো লাগবেই। আল্লাহ করে, বান্দা একটু বল, কোন আলেমের সাথে এক দস্তরখানায় বৈশা খানা খাইছনি? কই না গো মালিক, মনে পড়ে না। এবার আল্লাহ পাক বলবে, বান্দা বল বল, এমন কোন ঘরে তুমি থাকছো কিনা
যেই ঘরে আগে কোনো আলেম থাকতো, কয় না গো মালিক তাও মনে পড়ে না। হাসরের মাঠের কথা বলতেছি রে যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি শোনো। শোনো, আল্লাহ পাকের 99 গুণ দয়া আর মায়া, আল্লাহর কুদরতি কলিজায় ওই দিন থাকবে। 100 ভাগ দয়া মায়ার ভিতরে 1 ভাগ দয়া 1 ভাগ মায়া। আল্লাহ তামাম দুনিয়ার সমস্ত মাখলুকের কলিজায় আল্লাহ ভাগ ভাগ করে দিছে। 99 ভাগ দয়া মায়া আল্লাহ পাক নিজের কাছেই রেখে দিয়েছে। যেই দয়া মায়াটা হাসরের মাঠে আল্লাহ তার বান্দা বান্দির উপরে দেখাবে। ওই 1 ভাগ দয়া মায়া পাইয়া দুনিয়াতে আমরা ভাই ভাইকে মহব্বত করি, মা সন্তানকে মহব্বত করে, স্ত্রী স্বামীকে মহব্বত করে, বন্ধু বন্ধুকে ভালোবাসে। ওই 1 ভাগের 1000 ভাগের কোটি ভাগের 1 অংশ পাওয়ার কারণে কিন্তু আল্লাহ পাকের কুদরতি কলিজায় 99 ভাগ দয়া মায়া থাকবে। 99 ভাগ দয়া মায়া আল্লাহর কুদরতি কলিজায় থাকবে। এজন্য আল্লাহ পাক বলবে, বান্দা বল, দুনিয়াতে আমার কোন নায়েব নবী, কোন আলেমের ঘরে তুমি থাকছো কিনা? যদি এতটুকু কোন উসিলা পাওয়া যায়, আমি আল্লাহ ওই উসিলায় তোমাকে মাফ করে দিব। তখন কইব, মালিক মনে পড়ে না, মনে পড়ে না। আল্লাহ আবার বলবে, বান্দা একটু বল, দুনিয়াতে তুমি এমন কোন, তুমি তোমার সন্তানের নাম কোন আলেমের নামে নাম রাখছো কিনা? কোন একজন আলেমের নামে সন্তানের নাম রাখছো কিনা? তখন কইব, না গো মালিক, মনে পড়ে না, মনে পড়ে না, মনে পড়ে না। এইবার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ওরে জিগাও, দুনিয়াতে এমন কোন বন্ধুর সাথে তার বন্ধুত্ব ছিল কিনা যেই বন্ধু আলেমদেরকে মহব্বত করত? তখন কইব, মালিক মনে পড়েছে, মনে পড়েছে। দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল, এই বন্ধু আলেমদেরকে মহব্বত করত। আল্লাহ কইব, যাও, এই উসিলা করে আমি আল্লাহ মাফ করে দিলাম। তাহলে উলামায়ে কেরামের প্রতি ভালোবাসা, উলামায়ে কেরামের প্রতি মহব্বত, মাদ্রাসার প্রতি মহব্বত হাসরের মাঠে নাজাতের ওসিলা হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে ওই ভয়াবহ ময়দানের বিচার দিবসে আল্লাহ আমাদেরকে সসম্মানে আল্লাহর কাছ থেকে মুক্তি পাওয়ার, জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করেন এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন।